এক ছিল ছোট্ট এক দর্জি পাখি, নাম তার চুটকি টুনি। টুনি খুব সুন্দর করে লতাপাতা দিয়ে সেলাই করতে পারত, কিন্তু বনের বড় বড় পশুরা তাকে একদম পাত্তা দিত না। সবাই বলতো, এইটুকুনি পাখি আবার কি কাজ করবে। টুনি খুব দুঃখ পেল। সে অভিমানে বনের এক কোনায় গিয়ে একা থাকতে শুরু করল। হঠাৎ একদিন কি হলো জানো? ওমা, আকাশ থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে নিচে নেমে এলেন রাজকুমারী ময়ূরী। উফ, কি সুন্দর তার পেখম, ঠিক যেন মেঘের ওপরে রামধনু। কিন্তু রাজকুমারী খুব কাঁদছেন, কারণ এক দুষ্টু কাঁটা ঝোপে লেগে তার জাদুকরি ডানা ছিঁড়ে গেছে। এখন তো তিনি আর মেঘের রাজ্যে ফিরে যেতে পারবেন না। কি ঝামেজা, তাই না? টুনি সব দেখে আড়াল থেকে বেরিয়ে এলো। সে বলল, রাজকুমারী, আপনি কাঁদবেন না, আমি ঠিক করে দিচ্ছি। রাজকুমারী অবাক হয়ে বললেন, তুমি তো এতটুকু, তুমি পারবে? টুনি মুচকি হেসে বনের গভীর থেকে এক জাদুকরি মাকড়সার সোনালি সুতো নিয়ে এলো। টুনি তার ঠোঁট দিয়ে সুইয়ের মতো করে সুরুত সুরুত সেলাই শুরু করল। সেলাই শেষ হতেই রাজকুমারীর ডানা আবার ঝলমল করে উঠল। রাজকুমারী তো মহা খুশি। তিনি বললেন, টুনি, তুমি তো আমার মুশকিল আসান, চলো আমার সাথে মেঘের রাজ্যে। কিন্তু টুনি তো অত উঁচুতে উঠতে পারে না। ধুর! টুনি তখন এক বুদ্ধি করল। সে সেই জাদুকরি সোনালি সুতোর এক মাথা রাজকুমারীর পায়ে বেঁধে দিল, আর অন্য মাথাটা নিজের কোমরে বেশ শক্ত করে জড়িয়ে নিল। সাবধান! রাজকুমারী যেই ডানা মেলে আকাশে উড়াল দিলেন, টুনিও সুতোয় ঝুলে মেঘের দিকে ভুরুত করে উড়ে চলল। নিচে দাঁড়িয়ে বনের হাতি, বাঘ আর সব পশু পাখি হাঁ করে তাকিয়ে রইল। ইস, তারা ভাবল, ইস, টুনিকে কেন যে আগে অবহেলা করেছিলাম। টুনি এখন মেঘের রাজ্যের রাজকুমারীর পাশে বসে মজার মজার ফল খায়। হাঁ, কাউকে ছোট বলে অবহেলা করতে নেই, কারণ ছোট শরীরের ভেতরেও অনেক বড় প্রতিভা লুকিয়ে থাকতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, বেশি চালাকি করে আবার অন্যের লেজে সুতো বাঁধতে যেও না যেন, তাহলে কিন্তু আকাশ থেকে ধপ্পাস করে পড়ে যাবে। আজকের মতো আসি, টাটা।